আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্কর ট্যাগ বিষয়ে। তো প্রথমে জেনে নেই অ্যাঙ্কর ট্যাগ কি। HTML এ এই ট্যাগটিকে এক্স বা অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। এই ট্যাগের মাধ্যমে আপনি লিঙ্ক তৈরি করতে পারেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি ওয়েব পৃষ্ঠা থেকে অন্য ওয়েব ফাইলে বা ছবি কিংবা ভিডিওতে যেতে পারে। তো আমরা আমাদের কোড এডিটরে এসে এগুলাকে ফেলে দেই। তো প্রথমে আমরা একটা এইচ ট্যাগ নেই, H1, এবং এখানে লিখলাম তারপর হচ্ছে একটা পি ট্যাগ নিলাম। এখানে লরম থেকে কিছু টেক্সট আমরা আনতে পারি, লরম থেকে 50টা ওয়ার্ড আনি। তো এখন আমরা আমাদের পেজে এসে যদি আমরা একটা রিলোড দেই, তো আমাদের এটা হচ্ছে আমাদের H1 ট্যাগ আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা এখন অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার দেখব। তো এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা যদি এখানে এ দিয়ে ইন্টারপ্রেস করি, তো পুরো অ্যাঙ্কর ট্যাগটা এখানে চলে আসছে। এখানে এর ভিতরে স্টেপ, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর ডাবল কোটেশন। তো ডাবল কোটেশনের ভিতরে কি বসবে বা কি বসাবো সেটা আমরা পরে আসছি। তো 2 এর ভিতরে অর্থাৎ স্টার্ট এ এবং ক্লোজিং এ, তো এর ভিতরে আমরা কিছু একটা লিখি, রিড মোর অথবা ক্লিক হেয়ার লিখতে পারি, ক্লিক হেয়ার, হেয়ার। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে এসে একটা রিলোড দেই। তো রিলোড দেওয়ার পরে এখানে এরকম দেখাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে কোনো কিছুই দেখতেছি না। কেন দেখতেছি না? তার কারণ হচ্ছে আমরা এখানে স্রেফ ইকুয়াল ডাবল কোটেশন, তো এইখানে আমরা বলে দেই নাই যে এখানে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, অর্থাৎ এখানে ঠিকানাটা আমরা এখানে দেখাই দেই নাই। তো আমরা যদি এখানে ঠিকানাটা দেখাই দেই তাহলে তো পেজের সাথে লিঙ্ক আপ করা, যদি আমরা কোনো পেজের সাথে লিঙ্ক আপ করাই, যেরকম এখানে আমরা আবারও প্রথম আলো ওয়েবসাইটটিতে চলে গেলাম। তো এখানে আসার পরে আমরা যদি এই যে প্রথম আলো .com-এর যে প্রথম আলোর যে ওয়েবসাইট মানে ইউআরএল যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি এখানে আমরা এখান থেকে কপি করি, এখানে কপি করে যদি আমরা আমাদের কোড এডিটরে এসে এই যে এই স্র্যাপের ভিতরে যেই ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা এখানে পেস্ট করে দেই, তো দেখেন এখানে কিন্তু আমাদের যেই প্রথম আলো .com-এর যেই ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েব পেজে আইসা আমরা একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে বন্ধুরা এখন যদি আমরা এখানে ক্লিক করি তখন কিন্তু আমাদের সেই প্রথম আলোর যে ওয়েবসাইটটা সেখানে সেই পেজটার মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো দেখেন মজার বিষয়, আমরা কাজ করছি আমাদের পেজের মধ্যে, কিন্তু সেখানে কিন্তু আমাদেরকে আমরা যেহেতু প্রথম আলো .com-এর যেই প্রথম আলোর যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাই দিছি, তো লিঙ্ক করানোর পরে যখন আমরা ওখানে ক্লিক করছি সেখানে কিন্তু আমাদেরকে সাথে সাথে আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। তো এই হলো অ্যাঙ্কর ট্যাগের বিষয়টা। তো এখন একটা জিনিস আপনারা কেউ লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের সেই এখানে এই যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করছি, তো আমাদের ট্যাবের মধ্যেই প্রথম আলোর যে ওয়েবসাইটটা সেটা শো করতেছে। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের ট্যাবের মধ্যে শো করবে না, ও হচ্ছে আলাদা ওর একটা ট্যাব নিয়ে এখানে আরেকটা ট্যাবের মধ্যে এই প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে এটা শো করবে। তো সেজন্য আমাদেরকে একটা ভ্যালু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টার্গেট। তো আমরা যদি এখানে লিখি টার্গেট, তো টার্গেট লিখে যদি আমরা এখানে লিখি ব্লাঙ্ক, হ্যাঁ, অর্থাৎ অন্য নতুন একটা ট্যাবের জন্য আমরা এই ব্লাঙ্ক অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। তো এটা লিখে আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দেই, তো রিলোড দেওয়ার পরে এখন কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি আমাদের আরেকটা ট্যাবের মধ্যে যে প্রথম আলো ওয়েবসাইটটা এখানে শো করবে। তো চলুন দেখা যাক কি হয়। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা আমাদের সেই অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে যখন আমরা ক্লিক করছি আমাদেরকে কিন্তু অন্য একটা ট্যাবের মধ্যে আমাদের সেই প্রথম আলোর ওয়েবসাইটটা শো করতেছে। তো এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিভাবে নিউ ব্ল্যাঙ্কের মাধ্যমে ওয়েবসাইটটি প্রদর্শিত করায়, তো সেই বিষয়টা আমরা দেখলাম। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অ্যাঙ্কর লিঙ্ক ব্যবহার করা হয়। অ্যাঙ্কর লিঙ্ক ছাড়া কিন্তু ওয়েবসাইটটা হবে না। ওয়েবসাইটটা হবে, বাট আপনার হচ্ছে কি আপনি যদি চাচ্ছেন যে অন্যের পেজের মধ্যে নিয়ে যাবে, আপনার ফেসবুকের মধ্যে নিয়ে যাবে, আপনাকে আপনার ফেসবুকের লোগো দেওয়া থাকবে, ফেসবুকের লোগোতে ফেসবুকে নিয়ে যাবে, আপনার হচ্ছে টুইটারের লোগো দেওয়া থাকবে তো টুইটারে নিয়ে যাবে, অথবা আপনার সাবমেনু থেকে বিভিন্ন পেজ থাকবে পেজের মধ্যে নিয়ে যাবে। তো এই কাজগুলো করতে হলে কিন্তু আমাদের এটা একটা লাগবে।
এখন আমরা যদি এখানে এই মেনুটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এখানে দেখি যে অনুসরণ করুন যে ফেসবুক, আবার টুইটার, এখানে হচ্ছে গিয়ে ইউটিউব, ইনস্টাগ্রাম। তো এখানে প্রত্যেকটা আইকনের মধ্যে এখানে কিন্তু যে চারটা জিনিস দেখতেছি, এগুলো হচ্ছে এক একটা আইকন। এটা হচ্ছে ফেসবুক আইকন, টুইটার আইকন, এরপর হচ্ছে এভাবে ইউটিউব, ইনস্টাগ্রাম। তো এখন এখানে যেখানেই আমরা ক্লিক করব সেখানেই ওর যেই ফেসবুক হচ্ছে ওর যেই ফেসবুক, ওর টুইটার, এভাবে ওর ইয়ের মধ্যে নিয়ে যাবে আমাদের। এখন আমরাও যদি চাই যে আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের ফেসবুকের সাথে লিঙ্ক আপ করাবো, তো সেজন্য আমাদেরকে কি করতে হবে যে এখান থেকে আমরা বের হয়ে গেলাম, এখান থেকেও বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হওয়ার পর আমরা যদি এখানে আমাদের ফেসবুকের মধ্যে যাই, তো ফেসবুকের এটা হচ্ছে আমার যেই ফেসবুকের হোম পেজ। তো আমরা যদি আমাদের যেই ফেসবুক আছে, এই ফেসবুকে এসে যদি আমাদের যেই ইউআরএল যেই লিঙ্কটা, এটা যদি আমরা এখানে কপি করি, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। এখানে আমরা হচ্ছে গিয়ে প্রথম আলো রাখবো না, এখানে আমরা আমাদের যেই ফেসবুকের যেই লিঙ্কটা সেটা দিব, এবং নতুন ট্যাবের জন্য টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক থাকবে। এখন যদি আমরা সেভ দিয়ে এখানে আমরা একটা রিলোড দেই, এই ফেসবুক থেকে বের হয়ে যাই, তো এখানে একটা রিলোড দিয়ে যদি এখানে ক্লিক করি, তো আমাদের কিন্তু নতুন ট্যাবের মধ্যে আমাদের সেই ফেসবুকটা কিন্তু ওপেন হচ্ছে বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে অ্যাঙ্কর লিঙ্কের যে কাজটা। এখন আপনি যদি চান যে আপনার ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে ইউটিউবের কোনো ভিডিও দেখাতে চান, তো আপনি ওই ইউটিউবের যে ভিডিওর যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কপি পেস্ট করতে পারেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারেন। তো আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমরা আবারও প্রথম আলোতে গেলাম। এখানে কিন্তু এক একটা পেজ, আমি পূর্বে বলছিলাম যে এটা হচ্ছে প্রথম আলোর হোম পেজ। এখানে যেই মেনুগুলো আমরা দেখতেছি, এই মেনুগুলোর প্রত্যেকটা নামে এক একটা করে পেজ আছে। তো এই পেজগুলো কোথায় আছে, এই পেজগুলো কোথায় আছে, যেরকম আমরা এখানে দেখি যে আমরা যদি এখানে একটু মিনিমাইজ করে দেই, এটাকেও মিনিমাইজ করে দেই, এটা হচ্ছে আমাদের একটা পেজ যে index.html। তো এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে index.html হচ্ছে সাধারণত একটা ওয়েবসাইটের হোম পেজ হিসেবে ব্যবহার করা হয়। index.html পেজ একটাই থাকে। আর আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে প্রথম আলোর ইন্ডেক্স পেজটা, তো ইন্ডেক্স পেজের মধ্যে ওরা হচ্ছে কি ওদের সর্বশেষ নামে যে পেজটা আছে, বিশেষ সংবাদ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব বাণিজ্য, তো এইগুলার নামে প্রত্যেকটা পেজকে এই ইন্ডেক্সের সাথে লিঙ্ক আপ করাইছে। তো সেই জিনিসটা কিভাবে করছে সেটা আমরা এখন দেখব। তো যেহেতু আমি আমার পেজের মধ্যে অন্য পেজ দেখাবো, তো সেজন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমাকে আমার এখানে ভিন্ন পেজ তৈরি করতে হবে। তো এই জন্য আমি আমার এখানে একটা নতুন ফাইল তৈরি করব। সেটার জন্য আমি এখানে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে যদি আমরা টেক্সট ডকুমেন্টে আসি, তো প্রথম পর্বে আমরা দেখাইছিলাম যে এক্সটেনশন ফাইলগুলো কিভাবে তৈরি করা হয়। তো আমাদের ওয়েবসাইটের যেই ফাইল নেম, এই ফাইল নেমের এক্সটেনশন হতে হবে HTML। তো আমরা এটাকে অল সিলেক্ট করে যদি আমরা এখানে লিখি sports.html, তো বন্ধুরা আমরা কিন্তু এক্সটেনশনের বিষয়ে প্রথম পর্বে কথা বলছিলাম যে আসলে এক্সটেনশন ফাইলগুলো কিভাবে হয় এবং কোন ফাইলের এক্সটেনশন কি হয়। তো যেহেতু আমরা ওয়েব পেজ তৈরি করব, তো সেজন্য আমাদের এক্সটেনশন নেম হতে হবে HTML। তো HTML এর আগে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি আবারও বলে রাখি, আপনার ওয়েবসাইটের ইন্ডেক্স ফাইল কিন্তু একটাই হবে। তো এখন যদি আমরা বাকি করি, এখানে আমাদেরকে বলেছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, তো এখানে আমরা ইয়েস দিয়ে দেব। তো দেখেন আমাদের কিন্তু সেম মজিলা ফায়ারফক্সের লোগো সহ আমাদের সেই পেজটি চলে আসছে। তো এখন আমরা এই পেজের মধ্যে কিছু লিখব, যেহেতু আমাদের এই পেজের মধ্যে কিছু, যেহেতু আমরা ইন্ডেক্সের পেজের মধ্যে কিছু লিখছি, তো এখন যদি এই পেজটা খালি থাকে, এখন যদি এটা খালি থাকে তো সেটা কেমন দেখায়। তো সেজন্য আমরা কি করব, এখানে কিছু লিখব। তো এখানে কিছু লিখতে হলে এটাকে আমাদের কোড এডিটরে ওপেন করতে হবে। তো আমরা এখানে ইন্ডেক্স স্পোর্টস এখানে আসলাম। তো এখানে এসে যদি আমরা এখানে শিফট ক্লিক করে একটা এক্সক্লেমেশন মার্ক
এনে যদি একটা এন্টার প্রেস করি আমাদের যেই HTML এর স্ট্রাকচার যে বেসিক কোডগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে। তো এখানে আমরা লরেমের কিছু একটা পি ট্যাগ নিয়ে লরেমের কিছু টেক্সট আমরা রাখতে পারি। তো লরেম, তো আমরা লরেমের আরো কিছু টেক্সট রাখি, লরেম 100। তো লরেম কিন্তু আমাদের 100 ওয়ার্ড দিয়ে দিছে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে ওপেন করি, আমাদের যেই লরেমের টেক্সটগুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই পেজের সাথে এই পেজটাকে লিঙ্ক আপ করাতে। তো সেজন্য আমরা আমাদের কোড এডিটরে চলে যাব। তো আমরা আমাদের কোড এডিটরে আসলাম। তো আসার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যেই স্পোর্টসের যে পেজটা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমাদের HTML এর যে ফাইল করা ছিল ওই ফাইলের ভিতরে আসছে। একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে sports.html। তো HTML এর ফাইলটা কোথায়, আমরা কি দেখছিলাম HTML এর ফাইলটা কোথায় রাখা আছে? তো HTML এর ফাইলটা রাখা আছে হচ্ছে আমার যেই পিসি, এই যে এখানে HTML এর ফাইলটা রাখা আছে, এই হচ্ছে HTML এর ফাইল। তো এইখানে আমাদের যেই দুইটা পেজ, এই পেজ রাখা আছে এখানে। তো ভালো, তো এখন আমরা আমাদের কোড এডিটরে এসে এখন দেখলাম যে এখানে দুইটা ফাইল দেখাচ্ছে। তো একটা বিষয় বলে রাখি যে কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যেই HTML, এই HTML পেজটাই কিন্তু শো করবে, প্রথম HTML। তো এই HTML এর মধ্যে আমরা আমাদের অন্যান্য যে পেজ আছে ওই পেজকে লিঙ্ক আপ করাবো। তো ওই পেজ থেকে আমাদের অন্যান্য পেজে নিয়ে যাবে। তো এখন আমাদের যেহেতু আমরা আমাদের স্পোর্টস যেই পেজটা আছে এই পেজটার মধ্যে HTML থেকে ওই পেজের মধ্যে নিতে চাই, তো সেজন্য এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে আমরা আমাদের এই পেজের সাথে একটা লিঙ্ক আপ করাবো। তো সেজন্য আমরা এখানেও দিতে পারি আবার এখানেও দিতে পারি। তো আমরা এখানেই দেই। এখানে যদি আমরা এ ট্যাগ লিখে একটা ইন্টারপ্রেস দিলে আমাদের এই ট্যাগটা চলে আসছে। তো এখানে যদি আমরা লিখি যে আমাদের যেই স্পোর্টস, এখানে যদি আমরা লিখি, এখানে স্পোর্টস লিখলাম স্পোর্টস। তো এখানে স্পোর্টস লিখে যদি সেভ করে আমাদের ওয়েবসাইটে একটা রিলোড দেই, তো আমরা এটাকে কেটে দেই, এখানে যদি একটা রিলোড দেই, তো রিলোড দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ যে হাইপার লিঙ্ক এটা কিন্তু চলে আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না বা কোনো পেজের মধ্যে নিয়ে যাচ্ছে না। কেন নিয়ে যাচ্ছে না? তো তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে এ ট্যাগ দিছি, কিন্তু এই যে href, তো এই ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আমরা ওকে বলে দেই নাই যে তোমাকে ক্লিক করার পরে তুমি আমাকে কোথায় নিয়ে যাবা। তো আমাকে এই স্পোর্টস যেই পেজটা এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে ওর যেই লিঙ্কটা, এই লিঙ্কটা দিতে হবে। অর্থাৎ ওকে আমাকে স্পোর্টসে নিয়ে যাওয়ার জন্য ওর ঠিকানাটা এখানে আমাকে বলে দিতে হবে। এখন পূর্বে আমরা শিখছিলাম যে আমরা অন্য পেজে যাওয়ার জন্য আমাদেরকে এই স্টেপের ভিতরে URL দিতে হবে। তো যেহেতু আমরা আমাদের পেজের ভিতরেই আছি, তো সেক্ষেত্রে আমরা URL পাবো কোথায়? তো সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো যেহেতু URL পাবোই না, তো তাহলে এখানে আমরা কি দেব? তো এখানে আমরা আমাদের যেই sports.html, তো এইটার নামটা যদি আমরা এখানে রিনেম করে এখানে কপি করে নেই, Ctrl+C দিয়ে কপি করে নেই, কপি করে আমরা আমাদের কোড এডিটরের এই যে href এর ভিতরে এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আপাতত এটুক হইল। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো যেহেতু এই ফাইলটা আমারই প্রজেক্ট ফাইলের মধ্যে এটা আছে, তাহলে আমরা কি বুঝলাম? তো এতটুকু বুঝলাম যে আমরা যদি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যেতে চাই তাহলে ওই ফাইলটার ফাইল নেমটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো ওই ফাইল নেমটা দেওয়ার পরে ওই ফাইলটা কোথায় আছে, হ্যাঁ, যদি অন্য কোনো জায়গায় থাকে, অন্য কোনো ফাইলের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই ফাইলের যে সোর্সটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের দুইটা পেজ একই ফাইলের মধ্যে আছে, তো সেজন্য আমরা এখানে আমরা sports.html দিয়ে দিলাম। এখন আমরা এখানে যদি সেভ করে আমাদের এখানে রিলোড দেই, তো একটা রিলোড দেওয়ার পরে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যেই অ্যাবাউট আস যেই আমাদের ওয়েবসাইটটা,
সেটা কিন্তু চলে আসছে। তো আরেকটু সহজভাবে একটু বুঝাই। এখানে আমরা একটা টার্গেট ব্যবহার করি। তো টার্গেটের মধ্যে আমরা এখানে ব্লাঙ্ক দিয়ে দিলাম। তো এখানে একটা রিলোড দেই, এখন যদি স্পোর্টস দেই তো এখানে আমাদের সেই অ্যাবাউট আস যে এটার মধ্যে চলে আসে। দেখেন আমাদের এখানে ডেস্কটপের মধ্যে যে HTML আছে, HTML এর সাথে যে sports.html সেটা কিন্তু এখানেই যে দেখাচ্ছে। তো এই হলো একটি ফাইল থেকে আরেকটি ফাইলে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যাওয়ার পদ্ধতি। তো এখন হলো যে আমরা তো আমাদের যেই হোম পেজ থেকে আমরা আমাদের স্পোর্টসে চলে গেলাম, কিন্তু এখানে স্পোর্টসে আসার পরে আমরা আবার আমাদের হোম পেজে কিভাবে যাব। তো আমরা যদি আমাদের টেক্সট কোড এডিটরে এসে এখানে হোম পেজকে বলি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে যদি আমরা এখানে লিখি, এখানে আমরা লিখলাম হোম। তো এখানে সেভ করে যদি এইখানে এসে একটা রিলোড দেই তো আমাদের যেই হোম এখানে কিন্তু চলে আসছে। তো ক্লিক করলে কিছু হবে না, যেহেতু আমরা আমাদের স্পোর্টস যে পেজটাকে বলে দিই না যে হোম পেজের এখানে সোর্সটার বিষয়। তো এখন পর্যন্ত যেহেতু আমরা আমাদের যে sports.html এই পেজের মধ্যে আমরা কাজ করতেছি, তো এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে index.html অর্থাৎ আমাদের হোম পেজের মধ্যে। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, যেহেতু আলাদা কোনো ফাইল নাই, তো সেজন্য আমাদেরকে এইখানে লিখে দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে এইটার নাম index.html। তো index.html তো এখানে সেভ করে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দেই। দেখেন এখানে ক্লিক করলে স্পোর্টস পেজ আর এখানে ক্লিক করলে হোম পেজ। তো এটা যেহেতু আমাদের হোম পেজ, তো এখানে দিস ইজ মাই হেডিং না লিখে এখানে আমরা হোম পেজ লিখে দেই। এখানে এসে আমরা এখানে হোম পেজ লিখি। তো সেভ করে রিলোড দেই। তো এটা হোম পেজ। তো এটা হোম পেজ। তো এই হচ্ছে হোম পেজ এবং স্পোর্টস পেজ। তো এইভাবে আপনি একটার সাথে আরেকটাকে লিঙ্ক করাতে পারেন। তো অ্যাঙ্কর ট্যাগের বিষয়ে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে আমাকে এই ভিডিওটি আরও লম্বা করতে হবে। তো যেহেতু আমি ভিডিওটি লম্বা করব না, তো সেজন্য এই অ্যাঙ্কর ট্যাগের বিষয়টি এ পর্যন্ত থাক। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি অ্যাঙ্কর ট্যাগের পুরো বিষয়টাকে আমি ইনশাআল্লাহ তুলে ধরব।